ওসমান শরীফ হাদী এমন একটি নাম যার প্রতি শব্দ হতে পারে দুরন্ত সাহস, আবার হতে পারে তীব্র যুক্তির জালে জড়ানো ক্ষুরদার এক বক্তার নাম, যাকে শুধু বাগ্মী হিসেবেই ব্র্যাকেটভুক্ত করা যায় না। আলাদা করে বলতে হয় তার দেশপ্রেমের কথা, তার সারল্যের কথা, দেশের জন্য শহীদ হতে ব্যাকুল এক প্রাণের কথা। শুধু বিশ্লেষণ দিয়ে বিশেষায়িত করা নয়, ব্যক্তি হাদীর সাহস আর দেশপ্রেম কতটা বাগ্ময় তা আজ সবচেয়ে তীব্রভাবে প্রকাশিত হয়েছে পুরো দেশের প্রতিটি মানুষের আবেগে। আজ সবচেয়ে আলোচিত কাঙ্ক্ষিত মোনাজাতের উচ্চারিত নাম ওসমান শরীফ হাদী। সারা দেশ যার জন্য সর্বশক্তিমানের দরবারে চোখের পানি ফেলেছে। এসব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের পর থেকে বছর জুড়ে আলোচিত চরিত্র হাদী। পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ওসমান শরীফ হাদীর অবস্থা আশঙ্কাজনক। তাকে এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন তথা মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বেশ কয়েক মাস ধরেই মাঠে তৎপর হাদী। বিশেষ করে ভোররাতে মসজিদে ভোট চাওয়ার ছবি ও ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতেন। নির্বাচনী প্রচার চালাতেন বাতাসা মুড়ি দিয়ে। ওসমান হাদী দক্ষিণের জেলা নলছিটি থেকে ওসমান হাদীর উঠে আসা। হাদী নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত নন। বাবা মাদ্রাসার শিক্ষক। ছেলে হাদীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পড়াশোনা করিয়েছেন নেসারাবাদ কামিল মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদী। এই সাংস্কৃতিক প্ল্যাটফর্মে তার লক্ষ্য সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। এই প্ল্যাটফর্ম থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েই একটি সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন তিনি। প্রতিষ্ঠার পরপরই জুলাই অভ্যুত্থানের স্মৃতি ও জুলাইয়ে শহীদ আহত ব্যক্তিদের স্বীকৃতি এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণার দাবি তুলে শাহবাগের সমাবেশের আয়োজন শুরু করেন হাদী। এরপর থেকে বিভিন্ন টেলিভিশনের টকশোয়ে ডাক পেতে থাকেন। আওয়ামী সরকারের পতনের পর গত বছরের অক্টোবরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভেও যোগ দেন ওসমান হাদী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি এবং ধানমন্ডি ৩২ নম্বর ভাঙায় সক্রিয় ভূমিকায় ছিলেন তিনি। এর আগে গত ১৬ জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের উপর হামলা হলে কঠোর ভাষায় প্রতিক্রিয়াও জানান তিনি, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। গত নভেম্বরে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি বিদেশি অন্তত ৩০টি ফোন নাম্বার থেকে তাকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়া, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। ওই পোস্টে তিনি লিখেন, আওয়ামী লীগের খুনি সমর্থকেরা তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছে, তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নির্বাচনী অনুদান নেয়ার ছবি, ভিডিও শেয়ার দিচ্ছেন হাদী। এখন পর্যন্ত নির্বাচনী কাজে ব্যয়ের জন্য কত টাকা অনুদান পেয়েছেন তা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেনও তিনি। হাদী ছিলেন একেবারেই সাদামাটা। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইকনিক সেলুট দিয়ে আলোচিত সেই রিকশাচালক মোহাম্মদ সুজন যখন ঢাকা ৮ আসন থেকে এনসিপির হয়ে নির্বাচনে অংশ নেয়ার জন্য ২০ নভেম্বর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, তখন ওসমান হাদী এই রিকশাচালককেও স্বাগত জানিয়েছিলেন। এরপর যখন আলোচনা ওঠে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি মোহাম্মদ আবু সাদিক কায়েম ঢাকা ৮ আসন থেকে ভোট করতে পারেন, তখন তাকেও স্বাগত জানিয়েছিলেন ওসমান হাদী। শুধু তাই নয়, যখন যেখানে অন্যায় দেখেছেন সেখানে প্রতিবাদও করেছেন। গত ১৫ নভেম্বর মতিঝিল এজিবি কলোনি এলাকায় প্রচারে গেলে তখন তার উপর ময়লা পানি ফেলার অভিযোগ করেছিলেন ওসমান হাদী। ওই ঘটনার ছবি ও ভিডিও প্রচারিত হয়। এরপর ফেসবুকের একটি ভিডিওতে হাদীকে বলতে শোনা যায়, তার গায়ে ৩ বার ময়লা পানি ছোড়া হয়েছে। তিনি প্রতিপক্ষের উদ্দেশ্যে বলেন, আরও ময়লা পানি মারেন,
অসুবিধা নেই। ওসমান হাদিকে গুলি করার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানাচ্ছেন দেশের অধিকাংশ মানুষ। তাকে নিয়ে তার সমালোচকদের কেউ কেউ বলছেন তার সঙ্গে মতের অমিল থাকতে পারে, তাই বলে গুলি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার পরই সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক নেতৃত্ব, অনলাইন অ্যাক্টিভিস্ট এবং দেশের সাধারণ মানুষ আজ আবেগঘন পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে। হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জুলাইয়ে হাদির সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহ। হাসপাতালে গিয়েছিলেন আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তাসনিম জারা, সাদিক কায়েম সহ আরও অনেকেই। নাইমুল ইসলাম, আমার দেশ।